ধুলো জমে যাওয়া জিনিসপত্রের মতো কিছু মানুষের মনও যদি এরকম পরিষ্কার করতে পারতাম, তাহলে হয়তো জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো। একটা প্রশ্ন করি, যদি মানুষের মনও ধুলো জমে যাওয়া আসবাবপত্রের মতো পরিষ্কার করা যেত, তাহলে কি এত সম্পর্ক ভাঙতো? এত মানুষ এত কষ্ট নিয়ে বাঁচতো? ভাবুন তো, ঘরের ধুলো আমরা প্রতিদিন ছেড়ে ফেলি, কারণ আমরা জানি ধুলো জমে থাকলে জিনিসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু মানুষের মনে যে অভিমান, রাগ, হিংসা, স্বার্থ আর ভুল বোঝাবুঝির ধুলো বছরের পর বছর জমে থাকে, সেটা পরিষ্কার করার কথা আমরা কজন ভাবি? হয়তো তাই আজ এত কাছের মানুষও দূরের হয়ে যায়। কথা হয় কিন্তু মনের মিল হয় না। হাসি থাকে কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়ে থাকে হাজারটা না বলা কষ্ট। যদি সত্যিই মনের ধুলো ঝেড়ে ফেলা যেত, তাহলে হয়তো অনেক সম্পর্কই আবার আগের মতো হয়ে যেত। অনেক ক্ষমা চাইতে না পারার মানুষ সাহস পেত, অনেক অভিমান এক মুহূর্তে শেষ হয়ে যেত। আমাদের চারপাশে কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের বাইরে থেকে বেশ হাসি খুশি লাগে, কিন্তু তাদের মনের ভিতরে বছরের পর বছর জমে থাকে কষ্ট, অবহেলা, না বলা কথা আর ভাঙা বিশ্বাসের ধুলো। সেই ধুলো চোখে দেখা যায় না, কিন্তু সম্পর্কগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। আমরা ঘরের প্রতিটি জিনিস পরিষ্কার রাখতে যতটা যত্ন নিই, নিজের মনটাকে পরিষ্কার রাখতে ততটা যত্ন করি না। কারো একটা ছোট ভুল বছরের পর বছর মনে রাখে, কারো ভালো কাজগুলো ভুলে যায়, কিন্তু একটা কষ্টের কথা কখনো ভুলতে পারি না। অনেক সময় তো অহংকার, ঈর্ষার, স্বার্থের ধুলো এমনভাবে মনটাকে ঢেকে ফেলে যে মানুষ ভালোবাসার মানুষগুলোকেও চিনতে পারে না। তখন সম্পর্ক থাকে ঠিক আন্তরিকতা থাকে না। কথা হয় হয়তো, কিন্তু মনের দূরত্বটা আর কমে না। যদি সত্যি মনের ধুলো ঝরে ফেলা যেত, তাহলে হয়তো অনেক ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতো। ক্ষমা করতে শেখাও এক ধরনের মন পরিষ্কার করা, কারণ ক্ষমা করলে শুধু অন্য মানুষ নয়, নিজের মনটাও অনেকটা হালকা হয়ে যায়। রাগ ধরে রাখলে কষ্টটা আসলে নিজেরই বেশি হয়। জীবন আসলে খুব ছোট, কে কত বড়, কে কত ধনী, কে আসলে সফল, এসব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ মনে রাখবে আপনি কেমন ব্যবহার করেছিলেন, আপনি কতটা ভালোবাসা দিয়েছিলেন, আর কতটা সুন্দর একটা মন রেখে গিয়েছিলেন। তাই তো মাঝে মাঝে ঘর পরিষ্কার করার পাশাপাশি নিজের মনটাকেও একটু দেখে নেওয়া দরকার। সেখানে যদি অভিমান জমা থাকে মুছে ফেলুন, যদি হিংসা জমে থাকে দূরে সরিয়ে দিন, যদি কারোর জন্য ভালোবাসা থেকে থাকে সেটা প্রকাশ করুন। তো সব মানুষ বদলাবে না, কিন্তু নিজের মনটা পরিষ্কার রাখতে পারলে অন্তত নিজের ভেতরটা শান্ত থাকবে। কারণ ধুলো জমে থাকা ঘরে যেমন স্বস্তি লাগে না, তেমনই ধুলো জমে থাকা মন নিয়েও কখনো সত্যিকারের সুখে থাকা যায় না। তাই অন্য কারো মন পরিষ্কার করার চেষ্টা করে ব্যর্থ হলে অন্তত নিজের মনটা পরিষ্কার করুন। দেখবেন ভিতর থেকে শান্তি অনুভব করবেন, এক আলাদাই স্বস্তি লাগবে নিজের মধ্যে।